কি জাতের ধরে এটা ভাই? দেশি? বেচে কিনা কত হবে এটা? ড্যাংপাড়া এটা এটা কত আসবে বেচে কেনার মধ্যে ভাই? 110-এর মধ্যে আসে না? আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে পার্ট 2 এ স্বাগতম। আজকে 23 এপ্রিল রোজ বুধবার সিটিহাটের মহিষহাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। মহিষহাটায় আজকে খুব বেশি সময় আমি আপনাদেরকে দেখাবো না, এখানে যেহেতু মহিষ অনেক কম আছে। আমরা কয়েক জোড়া মহিষের দরদাম করে আমরা সরাসরি বলদহাটায় চলে যাব, বলদহাটা দেখাবো। তো দেখছিলেন একেবারে যে কয়টা মহিষ আছে, তারপরেও কাস্টমার একেবারেই নাই, লোকজন বসে আছে। আমরা এর আগে চাচার কাছ থেকে মহিষ কিনেছিলাম। চাচার আজকে 3টে মহিষ আছে। কেমন দাম যাচ্ছিলেন চাচা? মোষের দাম চাইলে তা আছে ৭০। বেচা কেনার কথা বলেন, কি হলে ছুটবে সেই কথাটা বলে দেন। ৬০ করে এলে দেবো। 30 করে দিলে হবে? সবগুলো দুই দাঁত করে চাচা? আর এখানে ভাইয়ের 4টা মহিষ আছে। ভাই আপনার এলাকা কেমন রেট? আমার এখানে ১,১৫,০০০ কে পিস। এই দুই জোড়া? হ্যাঁ, 4টা। মানে দুইটা আছে একটু বড় আর দুইটা ছোট। ওই দুইটাতে দাঁত হয়নি নাকি? না, দাঁত হয়নি। আর এগুলো দাঁত আছে, 2 দাঁত করে। জি। 1,60। ওই বয়স কয় দাঁত করে আছে? 6 দাঁত করে। লাস্ট আপনার 4,60,000, এটাই তো ফাইনাল? আমরা এই জোড়া মোষ দেখছিলাম, 4,60,000 লাস্ট চাইলো। আমরা 4 লাখ পর্যন্ত দাম বললাম। তো ওজনের হিসাবে মোটামুটি দুইটা 14 মণ প্লাস ধরা যেতে পারে, তবে 14.5 মণ হতে পারে। এই লটগুলো তো আপনার নাকি? হ্যাঁ। ওগুলো কেমন করে দাম চাই? এগুলো তো ছোটো। ছোট হলে 300, 290। এগুলো এরকম জোড়া? হ্যাঁ, জোড়া 300, 290 এইভাবে জোড়া চাচ্ছিল এই মোষগুলো। এগুলো জাতে কি জাত বলতে পারবেন? দেশি মোষ। এগুলো সবই দেশি মোষ। এছাড়াও এই দিকটাতে অনেকটাই ফাঁকা ফাঁকা। আমরা এই কিছু ছোটো মোষ দেখালাম। এখানে এক জোড়া খুব গোস্তের মোষ আছে, খুবই সতেজ তরতাজা। এই মোষ দুইটা কেমন দাম যাচ্ছিলেন ভাই? 450 ভাই। 450। বেচা কেনা কী হবে লাস্ট ফিনিশিং? 400 নিচে বলছে। 400 নিচে বলছে। বয়স কয় দাঁত করে? 4 দাঁত। 4 দাঁত করে, একদম তাজা মোষ। আর এই জোড়া কেমন দাম চাইছে ভাই? ভাই কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই? 550। এই লটও তো আপনার নাকি? এই পাশে যে গরুটা দেখা যাচ্ছে এটাও তাই, এটা 300-র উপরে দাম চাওয়া দাম। এটার আমরা ওজন অনুমান করছিলাম, এটাও 8 মণ প্লাস ওজন হবে। গরুটার চামড়া খুবই পাতলা। এটাও মোটামুটি আমরা দাম দিয়েছি 240 পর্যন্ত দাম দিয়েছি। এটা দেখতে পাচ্ছিলেন, পাশেরগুলো একটু কম আছে, এগুলো দেশি বলদ। এখানে এক জোড়া অল্প বয়সের দেশি বলদ আছে। এগুলো কার ভাই? এগুলো দাঁত কয় দাঁত করে? ও আপনারও না? লালগুলা কার? লালগুলা আপনার ভাই? লালগুলা দেখছিলেন এইদিকে বুধবারের হাটে আজকে কিছু বলদ, দেশি বলদ উঠছে। তারপরেও পরিমাণে খুবই কম, বুধবারে হাটটা একটু ছোটই হয়। তো আমরা এই জোড়া, ভাই কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া? এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছি 365। 365। কেমন কি দাম দিচ্ছে? 310, 15। 310। বয়স কি 4 দাঁত? 2 দাঁত। 2 দাঁত করে বয়স এগুলো। আর এখানে এক জোড়া খুব সুন্দর লাল বলদ আছে, দেশি বলদ। এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই? কেমন দাম চাওয়া দাম? 295। কেমন কি দাম দিচ্ছে আপনাকে? বলছে 260 পর্যন্ত বলেছে। দেখালাম কয়েকটি বলদ, দেশি বলদ আপনাদেরকে। আজকে যেহেতু খুব বেশি বলদ ওঠে নেই। আপনারটা কত দাম চাচ্ছিলেন? 155। বেচা কেনা কি 20 ভেঙে আসবে? 1,20,000? 35-এর গোড়ায় মোটামুটি 4.5 মণের একটা কালি করা যায়, এটা পাংনি করা যায়। ভিউয়ার্স, 23 এপ্রিল বুধবারের আজকের হাটে
এই জোড়া গরু 4 লাখ চাচ্ছে বলদ। আপনারা দেখতে পাচ্ছিলেন দুইটা মিলে আমি 13 মন টার্গেট করছি। এখানে দাম দর হচ্ছে কানে মুখে। আমি যতদূর শুনলাম যে মোটামুটি 350 ভাঙতে বলছে ক্রেতা। এগুলো মোটামুটি দেশি বলদের মধ্যেই পড়ে। আমরা আরও সামনে যে আরও বলদ আছে এগুলো দাম দর করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা ভাইয়ের এই জোড়া বলদ দেখছিলাম। এই জোড়া বলদ বয়স 6 দাঁত করে। 6 দাঁত করে বললেন? 6 দাঁত করে। উনি একবারে 350 করে নিবে, 175 করে পিচ দেখছিলেন। এটাকে আমরা 300 পর্যন্ত বললাম, 150 করে। আজকে হাটে এমনি বলদ কম উঠেছে, গোটা হাট ঘুরে। ওই পাশের ফাইলে কয়েকটা আছে, আর এইদিকে কিছু আছে, আর কিছু দেশি বলদ। সব মিলিয়ে হয়তো বা 300-400 বলদ উঠেছে। রবিবারের দিন একটু বেশি বলদ উঠবে। তো 135 বেচা কিনা 100-100-র মধ্যে ছুটে না? কত ফাইনাল? কত? 120,000 হলে দিবেন। বয়স পুড়ে গেছে এই ফ্রেমটা, দেখছিলেন। 6 দাঁতের এই ফ্রেম। ওজনের হিসাবে মোটামুটি 4 মনের কম হবে, 3.5 মনে ভালো ধরতে হবে। বেচা কিনা কি একবার ছোট্ট দাম? কি ছোট দাম? 86 দাম বলবেন। 86 জোড়া, 1,86,000। তাহলে পিচ কত করে হলো? 80 করে। 1,60,000-এর মধ্যে আসে না? 80 1,60,000 না, গরু দেখে তো কিনতে হবে। এবার বড় ভাই কত দাম চাইছেন? জোড়া কত? এই আপনারটা আর এই পাশেটা, এটা আর এটা 85 করে। বেশি দাম চাওয়া হলো যে? ছোট কি ছোট দাম কমিয়ে কি 150 দাম ভাই? এবার ঠিক আছে, 75 করে 150। এবার ঠিক আছে। আমরা এখানে দাম জিজ্ঞেস করি। কত এটা? কত কত? হ্যাঁ, 50। এটা চাওয়া দাম। বেচা দাম কত? বেচার দাম কি বলেন? 70-এর দিকে ভেঙে বলেন। হ্যাঁ, 75 পর্যন্ত দাম বলছে। দেখছিলেন বাচ্চা হাটা থেকে আজকে হাটে দেখাচ্ছিলাম। এই যে 135 মামা। আর ছোট কি না, ছোট্ট করে দাম চলছে মামা। 135। হ্যাঁ, একবার লটার দাও। এই দুইটা তাহলে ওটার সঙ্গে দাম করলো যে, বললো যে ওটা আলাদা, ওটা আলাদা। এটা 62, 1,62,000 চাওয়া দাম নাকি? 1,62,000। এগুলা কত? 172। জোড়ার কথা বলছিলাম। 142। দেখছিলেন আজকের বাচ্চাটা থেকে দেখাচ্ছিলাম বুধবারের। ওটা কি জাতের বাচ্চা? ফ্ল্যাগ জি না ফ্ল্যাগ ভি? আচ্ছা, যাই ফ্ল্যাগ ভি। একটা ফ্ল্যাগ ভি বলছে, আসলে এটা ক্রসের মধ্যে পড়ে। কত ভাইয়া এটা কত? ছোট ভাই এটার দাম কত? দামটা বলো। আরে আমার কাছে জোড়াতে কম দাম, 100 দিয়ে দেবো। 105 চাওয়া দাম। এটার দাম আজের দাম হয়ে গেল। এই জোড়া কেমন ভাই? এই জোড়া চাহা দাম হচ্ছে 40, বেচা দাম হলো 30। 130 মানে 65 করে। হ্যাঁ, আর দিয়ে দিন সস্তা। আরও তো অনেক জোড়া আছে আপনার লটে নাকি? ওই লটগুলো তো আপনার? জোড়া 30 যাক, ভাগ্য লট। আচ্ছা, এটার ব্যাপারে আমরা কথা বলি দেখি। এই ছোটো ভাই, তোমার ওই ফ্ল্যাগ ভি, ক্রস ফ্ল্যাগ ভি কত? চাহাতে তো 115, বেচা 95 পড়বে। এরকম একটা গরু তো 70-75-এর মধ্যে বলছিল। এরকম ওইরকম বলে ছোট ছিল, একটা তো অনেক ছোট ছিল। এটা কি 70-75 আসে না? না হয়। কত আসবে লাস্ট? মেলা উপর যাও, 90-এর মেলা উপর যাও। 90-এর উপরে যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 23 এপ্রিল, রোজ বুধবার। আমি এসেছি রাজশাহীতে একটি নতুন হাট। আসলে নতুন বললে ভুল হবে, এটা একটা ঐতিহ্যবাহী হাট। এর আগে এই হাটটা আপনারা জানেন, দামগুড়া হাট ব্যাপক পরিচিত ছিল, সবাই চিনে। বাংলাদেশের মোটামুটি সকল ব্যবসায়িক দামগুড়া হাটটা চিনে। এই হাটটা আবার আজকে থেকেই উদ্বোধন হয়ে গেল। আজকের পর থেকে এই হাটে প্রতি রবিবার এবং বুধবার এই হাটটা
চলবে। আজকে উদ্বোধন অনুষ্ঠানে আমরা এসেছি দেখতে। এখানে মোটামুটি কিছু গরু দেখা যাচ্ছে, মোটামুটি 20-30টা গরু উঠেছে এবং ছাগল উঠেছে কিছু। আপনারা দেখতে পাচ্ছিলেন চারি সাইডে মোটামুটি মানুষের সমাগম আছে। হাটের উদ্বোধন অনুষ্ঠান চলছে। এখানে কিছু ছাগলও আসছে, মোটামুটি 20-30টার মতো। তো ভিউয়ার্স, আপনাদেরকে অবগত করার জন্যই আমি আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। হাটটা আগামী রবিবারের দিনেও আমি এখানে আসবো। কী পরিমাণে গরু ছাগল আমদানি হচ্ছে এটা একটু দেখাবো। এই হাটের ইজারাদার মোহাম্মদ শাহজাহান আলী, এখানকার স্থানীয় চেয়ারম্যান। এখানে অলরেডি বেচা কেনাও হচ্ছে। তো আমরা আপনাদের জানিয়ে রাখি, হাটের খাসির ছাড় কত? 200 টাকা। গরুর ছাড় 400 টাকা, বিক্রেতার কোনো টাকা লাগবে না, শুধু ক্রেতার টাকা। বিক্রেতা সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র 400 টাকা। 400 টাকা। শুধু তাই নয়, যারা এই হাটে ফোড়ে, যারা আমাদের গ্রাম্য ভাষায় ফোড়ে যারা ব্যবসা করে, ফোড়েদের জন্য সম্পূর্ণ ফ্রি। ওরা গরু কিনবে, গরু বেচবে, 1 টাকাও লাগবে না, হাটে সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, যাই হোক, অনেক খরচ অন্যান্য হাটের তুলনায় অনেক, অনেক কম, অর্ধেক খরচ মনে হচ্ছে আমাদের টোকেন যেটা বলে, কাস্টম যেটা বলে, এটা কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। আমাদের পরিষদ থেকে কাগজ দিব, সম্পূর্ণ ফ্রি, এটা কোনো টাকা পয়সা লাগবে না। কথা বলছিলাম নাহিদের সঙ্গে, সে হাটের একজন স্টাফ। তো ভিউয়ার্স, দেখছিলেন আসলে হাটটা যদি লেগেই যায়, জমজমাট হয় কুরবানি ঈদকে সামনে রেখে, এখানে খরচ অনেক কম হবে, এটা বোঝা যাচ্ছে। জনাব মোহাম্মদ শাহজাহান আলী, শাহজাহান ভাই আরো উপস্থিত আছেন। গরুর ফ্রেম যত বড়, সেই অনুযায়ী বডিতে গোস্ত কম। ভাই একেবারে প্রান্তিক কৃষকের গরু, গরিব মানুষের গরু, একবারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 23 এপ্রিল, রোজ বুধবার। আমি দামকুড়া এলাকায় আসছিলাম একটা 2টা গরু দেখার জন্য, সেল পোস্টের জন্য। তো আমাদের চাচার নাম কি? আবেজউদ্দিন চাচা, একেবারে গ্রামের কৃষক। উনি গরু পালে এবং হাল চাষ করে এবং আবাদ পানি করে। তো চাচার বাসায় 2টা গরু আমি দেখতে আসছিলাম। আপনারা দেখতে পাচ্ছিলেন। এই গরুটা কয় দাঁত চাচা? বয়স পুরে এসে। এই যে গরুটা, এই গরুটার বিশাল বডি। এই গরুটার ওজন আমি সর্বসাকুল্যে 7.5 মণ আইডিয়া করেছি। গরুটা এখনও অনেক জায়গা আছে। চাচা দেখতে পাচ্ছেন মুখের সামনে শুধুমাত্র ভুট্টার গাছ দিয়ে রাখছে। গরিব মানুষ, উনি গরুটা বেচবে বলে আমি আবার আসলাম এখানে কেনার জন্যে। তো চাচা এই গরুটা চাচা দাম চেয়েছিল মোটামুটি 2.5 লক্ষ টাকা। তো আমি চাচার সঙ্গে কথা বলে যেটা ফাইনাল করলাম, 2,30,000 হলে এটা ছুটবে এই গরুটা। তো এটার সাথে আরও একটা গরু আছে, যেটা হচ্ছে একটা বলদ গরু, হাল বহানো বলদ। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চাচার সাথে কথা বলবো। চাচা, কতদিন থেকে গরুটা পালছেন আপনি? বছর 3 বছর থেকে পালছেন। তো চাচা 3 বছর থেকে এটা পালছে। তো ভিউয়ার্স, গরু খাওয়া দেখতে পাচ্ছেন। আচ্ছা, না সমস্যা নেই চাচা। তো চাচা, আপনার লাস্ট ফাইনাল দামটা কি একটু আপনি নিজে মুখে বলেন। আমি 250 চাচ্ছি। হ্যাঁ, কত হলে ছুটবে? ধরেন 300, এই 30 হলে ছেড়বো। 2,30,000। আচ্ছা, দেখছিলেন একেবারে বয়সে পুড়েছে, কিন্তু দাঁত নতুন পুড়েছে, দাঁত একদম ধারালো আছে, খুবই খাওয়া দাওয়া খুব ভালো। এবং গরুটার নাভি দেখছিলেন এবং স্ট্রাকচার খুবই স্পেশাল, যেটাকে বলা হয়। আর বডিটা অনেক লম্বা। আমি যদি বলি এটার হাইটের কথা বলতে গেলে আমার কাছে যেটা আনুমানিক মনে হচ্ছে 55-56 ইঞ্চি হাইট হতে পারে। একটা বলদের সমান আর কি দেখে মনে হচ্ছে। এটা সাধারণ, আমাকে ভয় লাগছে। আমরা এবার বলদটা দেখাই ভিউয়ার্স। বলদটা আমরা
5 মণ ধরে রাখছি 5 মণ ধরে রাখছি। এটা একটা দেশি বলদ টাইপের হাল বহানো। তো চাচা এটার জন্য, চাচা এটা কয় টাকা নেবেন? হ্যাঁ, এটার জন্য কয় টাকা নেবেন? এটা 60 দিন, 160, 1,60,000। বেচে কিনা কেমন হবে চাচা? 150 হলে দেওয়া যায়। 1,50,000 হলে আপনি এটা দিবেন। তো ভিউয়ার্স দেখছিলেন, একেবারে আমি প্রান্তিক খামারের কাছে এসেছি। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে গরুগুলো নিতে পারেন। আমরাও চাচ্ছিলাম যে চাচা যেটা একবার প্রান্তিক কৃষক মানুষ, তার গরুটা বিক্রি হয়ে যাক এবং চাচা খুশি মনে গরুটা দিবে। চাচা হাটে তুলে না, তার কারণ হচ্ছে চাচার হাটে তোলার একা লোক নাই, লোক বলার কারণে চাচা হাটে গরু তুলতে পারে না। তো ভিউয়ার্স, আপনারা আশা করি চাচার সঙ্গে যোগাযোগ করে গরু দুটি অবশ্যই আজকের মধ্যেই আপনারা যোগাযোগ করবেন। ভিউয়ার্স, চাচা ফোন ব্যবহার করে না, চাচা মোবাইল একটা মনে হয় ছিল, তাও নষ্ট হয়ে গেছে নাকি? তো চাচার পরিবর্তে আমার নাম্বারটাই দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে। আমি চাচার নাম্বার থাকলে অবশ্যই চাচার নাম্বারটা দিয়ে দিতাম।